মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা ও তার বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, লুটপাট ও সাধারণ মানুষের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের বক্তব্য ও তথ্য অনুযায়ী জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই শুরু হয় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাহিনীর তাণ্ডব। উপজেলার আজিমনগর ইউনিয়নের বসন্তপুর, জালালদি ও এনায়েতপুর গ্রামের মানুষের উপর নিজস্ব লোক দ্বারা বিভিন্ন বাড়িতে ভাঙচুর, মারধর ও অত্যাচার করে এলাকায় রাজত্ব কায়েমের চেষ্টা করছে হান্নান বাহিনী। বাহিনীর সক্রিয় সদস্য ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য শামসুদ্দিন, ৩ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর ও মোহাম্মদ আলী সহ একাধিক লোক দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে তারা। চাঁদা না দিলেই বাড়িঘর ভাঙচুর, মারধর, লুটপাট করছে বাহিনীর সদস্যরা। জীবনের নিরাপত্তা না পেয়ে ঘরবাড়ি রেখে পালাতে শুরু করেছে চরের বাসিন্দারা। লোকজন শামসুদ্দিন মেম্বার ওর নেতৃত্বে ১০-১৫ জনের মতো আইছিল, আর ভাঙচুর করছে, আর কত আসলে রাস্তায় খাইবে, মানে বাড়ি থেকে বের হইতে পারতেছে না। আমি খুব জীবন সংকটে আছি, আমার পরিবার নিয়ে আমি জীবন সংকটে আছি। নাম কোহিনুর, আমার বাড়ি ভাঙচুর করছে, আমার জামাইরে কুবাইবার চাইছিল, বাড়ি কিছু ছিয়ে দেয় নাই, একলা বাড়ি দেয়। আমার রসুন মেম্বার দিয়ে আমার বাড়ি অত্যাচার করছে। হান্নান মৃধার নেতৃত্বে এই আরো কয়েকটা বাড়ি ঘর ভাঙছে, প্রচুর চাঁদা মাদা সাইবার লাগছে। এই 2 লাখ দাও, 3 লাখ দাও, আমার ছেলের কাছে 2 লাখ চাইছে। আমার ছেলে এরকম হামলা দেওয়ার পর বাড়ি ঘর কোবান পর আমার ছেলে এনে বলাইয়ে বাইরে চলে গেছে। ওর সাথে সাথে আমার বাড়ি জোর করে আমার বিটার ঘর ভাঙিয়ে দিয়ে ঘর উঠেছে সাইবেল দিয়ে, এমনকি আমার গাছগাছালি কাইটে নিয়ে ও সেটা ঘর উঠেছে। আমার 4টা বাসে চোখ কাইটে নিয়েছে, এলাকার সব মানুষে জানে। এছাড়া আরও জানা যায়, 7 সেপ্টেম্বর হামলার শিকার হয়ে ৫ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য এনায়েত ফকির ও জালালদি গ্রামের কালুর গর্ভবতী ছেলের বউ সহ সপরিবারে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে সকল অভিযোগ অস্বীকার করে সাবেক মেম্বার শামসুদ্দিন, জাহাঙ্গীর মেম্বার ও মোহাম্মদ আলী বলেন, তাদের বাড়িতে কিছু পোলাপান অর্থাৎ ছাত্ররা হামলা করেছে। তারা দীর্ঘ 15 বছর তাদের অত্যাচার করেছে। তাদের নামের অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, এগুলো তারা করেননি। এই অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। আপনি এলাকার মানুষের কাছে জানিয়ে দেন, শুনে দেন আমি কোন প্রকৃতির লোক, আমি কেমন লোক, এলাকার মানুষের কাছে। কি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে সেদিন, তারপরের দিন 6 তারিখে সেদিন পোলাভানুরও উশৃঙ্খল হয়েছিল। ওর পরে যাই ওই সাহেব আলীর বাড়িতে, সাহেব আলীর ছেলেবেলের বাড়ি পায় নাই। বাড়ি না পাওয়ার পর ওরা যায় হেরা 2-1 ওই যে টিনে বাড়ি বুড়ি দিছে। বাড়ি বুড়ি দেওয়ার পরে আমি খবর পাইলাম। খবর পাইয়া যাই সম্পূর্ণ পোলাভান ডাক আনছি। ডাক আনার পরে কিছুক্ষণ পরে ওরা করছে কি, ওরা কয়েক বাব্বারা মিলে মানে ওদের বাড়িঘর ওরা কুবাইছে। সাহেব আলীর ছেলে এরা কুবাইয়া মানে পরে আমাদের নাম দিছে। অভিযোগের বিষয়ে অস্বীকার করে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধা জানান, তিনি এসবের সাথে জড়িত নন। আচ্ছা, এগুলো সব মিথ্যা। আমার লোকজন 15 বছর জ্বালাই গেছে, আবার এমন জ্বালাই সম্মানের লোকজনের নিয়ে মিথ্যা কথা বলতেছে। ঠিক আছে, জি ঠিক আছে, ওকে। তথ্য ও প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ. জিন্নাহ কবির। কোনো বিএনপির নেতা বা কেউ অবহিত করে নাই, আমি এই বিষয়টা জানিও না। আচ্ছা, যদি এরকম করে থাকে সেক্ষেত্রে আপনাদের দলীয় সিদ্ধান্ত কি? তোমার কাছ থেকে না আসে তো, যদি এগুলো তথ্য প্রমাণিত হয় তাহলে আমরা যারা এই ঘটনার সাথে ইনভলভ তাদের বিষয়ে আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নেব। জি ভাই। মানিকগঞ্জ থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, আমার বার্তা।